প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের দশমিক ভগ্নাংশ অধ্যায় 89 পৃষ্ঠার যে নিজে করি অর্থাৎ অনুশীলনী রয়েছে এটা আমরা সলভ করছি। ইতিপূর্বে অন্য পাঠগুলো দেখতে গেলে তোমরা এই ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। তো প্রথমে কিছু এমসিকিউ টিক চিহ্ন দেওয়া আছে। নিচের কোন তিনটি ভগ্নাংশ এত এর সমান? তাহলে এখানে দেখো কোশ্চেনে দশমিক ভগ্নাংশ দেওয়া আছে আর অপশনগুলোতে সব সাধারণ ভগ্নাংশ দেওয়া আছে। তো দুটো উপায়ে করা যায়, একটা হচ্ছে এইটারই দশমিকটা তুলে নিয়ে সাধারণ ভগ্নাংশে নিয়ে এসে করা যায়, অথবা এই অপশনগুলোতে সব ভাগ করে করে দশমিক ভগ্নাংশে নিয়ে আসা যায়। তো আমরা দেখাই যে কোনটা করলে আসলে আমাদের সুবিধা হবে। আমি যদি এই 0.25, হ্যাঁ, এটাকে দেখো সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, তাহলে আমাকে দশমিকটা তুলে দিতে হবে। তাহলে কি হবে, উপরে হবে 25, আর এইখানে একটা টান দিয়ে দশমিকের জন্য একটা 1, আর তারপরে যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য। তো আমি দেখছি যে অপশনে কোথাও কিন্তু এরকম নাই, তখন আমরা এটা কাটাকাটি করব। 25 দিয়ে 25কে ভাগ দিলে 1, আর 100কে ভাগ দিলে 4, তাহলে দেখো এটা 1/4 আসছে। তো এখানে একটা কৌশল আছে, সেটা হচ্ছে এই 1/4 দেখো একটা অপশনই আছে, হুম, আর কোথাও কিন্তু 1/4 নাই। সেক্ষেত্রে এটাই যে উত্তর হবে নিশ্চিত। তারপরেও আমি যদি একটু দেখি যে এইটা তো 1/4 নাই বা এটাও 1/4 নেই, মানে সবগুলোই বলেছিল যে এটা সমান হবে। তো এটা থেকে আমরা দেখো সাধারণ ভগ্নাংশে নিয়ে এসে 1/4 পেলাম। তো এইটাও কিন্তু 1/4। এটা যদি আমি কাটাকাটি করি 2 দিয়ে, 1, 2 দিয়ে দেখো 4 দুগুণে 8। এটা যদি 3 দিয়ে কাটি, 3 দিয়ে 3কে ভাগ দিলে 1, আর 3 দিয়ে 12কে ভাগ দিলে 4, এই দেখো সবগুলোই 1/4 এর সমান। আর এইটা কিন্তু আমরা দশমিক তুলে দেখেছি যে 1/4ই হয়। এইভাবে করলেই সহজ হবে। আচ্ছা, এরপর 2, নিশি একটি সাদা কাগজের এত অংশ লাল রং করলো, কাগজের কত অংশ সাদা রইল? তো এই যে এটাই যেমন দেখো একটা সাদা কাগজ, তো এটার কিছু একটা অংশ আমি যদি এরকম লাল রং করি, তাহলে বাকিটা কিন্তু সাদাই থেকে যাবে। তো যে কোনো ভগ্নাংশ অর্থাৎ এইরকম যে আমাদের সাধারণ ভগ্নাংশ আছে এটাই হোক, অথবা যে কোনো দশমিক ভগ্নাংশই হোক না কেন, হ্যাঁ, এইটা দুইটাই তো আসলে ভগ্নাংশ। তো সেক্ষেত্রে ভগ্নাংশের অঙ্কে আমরা জানি যে সম্পূর্ণ বা মোট মানে কিন্তু 1 ধরা হয়। তো আমরা দেখো সম্পূর্ণ কাগজটাকে যদি 1 অংশ ধরি, এই 1 থেকে আমি যদি যেটা লাল রং করেছে এটা যদি বিয়োগ করি, তাহলে কিন্তু আমাদের বাকিটা যেটা থাকবে সেটাই সাদা রং হবে। তো এই বিয়োগটা আসলে কিভাবে করতে হয়, একের পরে দশমিক দিয়ে এখানে যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য নিয়ে নিতে হবে। তারপর এই সংখ্যাটা এর নিচে এইভাবে, দশমিকের নিচে যেন দশমিক আসে এইভাবে বসিয়ে যোগ হলেও তাই বিয়োগ হলেও তাই। এখন বিয়োগ করলে এটা হবে 5, হাতের এক এখানে আসলো 4, 4 আছে 10 হবে 6, তারপর হাতের এক এখানে আসলে এক এক মিলিয়ে গেল শূন্য, অর্থাৎ 0.65, এটাই হচ্ছে এত অংশ। আচ্ছা, এই গুণনটা দেখো 3 নম্বর, 87 গুণন 0.001। তো ওকে, আমরা এইটা দেখো যে এই শুধুমাত্র আমি কৌশলটা দেখাই যে 87 আর 1 এই দুটো সংখ্যা গুণ করলে কিন্তু হয় যে 87 আর 1 গুণ করলে হবে 87। এবার দেখো 1, 2, 3 অঙ্ক পর দশমিক, তাহলে এখানে 1, 2, 3 অঙ্কের জন্য একটা শূন্য দিয়ে নিলাম, তারপরে দশমিক দিলাম, আর প্রথমে দশমিক থাকলে একটা শূন্য আমরা সামনে দিতে পারি। এখানে অপশনে যদিও সেই শূন্যটা ছিল না সামনে, তাহলে এটাই কিন্তু আমাদের রেজাল্ট হবে। আশা করি বুঝতে পেরেছো, এই বামের শূন্যগুলোকে আসলে গুণ গুণ করার কোনো প্রয়োজন হয় না। তো এরপরে 4 নম্বর, 4 নম্বরে বলেছে 57.7 ভাগ 10। তাহলে দেখো একের পরে একটা শূন্য আছে, ভাগ করলে দশমিক বাম দিকে এইদিকে সরে আসবে এক ঘর, তার মানে 5.77, এটা হচ্ছে আমাদের ভাগফল। এই যে খ নম্বরটা দেখো। এরপর নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় প্রকাশ করি। তো এই যে সংখ্যাগুলো আছে এগুলো আসলে স্কেলের মতো, এটা আসলে কোথায় বসবে এটা দেখতে হবে। তো এটার জন্য যে বুদ্ধি সেটা হচ্ছে যে এইখানে দেখো, এইখান থেকে এখানে মোট 10টা ঘর আছে। এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। আচ্ছা, ঘর আছে 10টা। আমি যদি এইভাবে দেখি যে 10টি ঘর সমান কত, তাহলে এইটা থেকে এটা মাইনাস করে নিতে হবে। রাফলি যদি আমরা দেখো বিয়োগ করি, 8, 9 আর 0.88, 8 আছে 9 হবে 1, এটা শূন্য, মানে প্রতিটা ঘর হচ্ছে 0. মানে 10টা ঘর সমান হচ্ছে আমাদের 0.01। তাহলে একটা ঘরের মান কত হবে, এই 10 দিয়ে যদি আবারও এটাকে ভাগ করি, 0.01 ভাগ 10, তাহলে 0.1 ঘর এদিকে সরে আসবে, যেহেতু ভাগ করা হচ্ছে একের পরে একটা শূন্য, তাহলে 0.001। তার মানে প্রতিটা ঘরের মান হচ্ছে 0.001 করে। অর্থাৎ এইটা যদি হয় দেখো 0.88, হ্যাঁ, তারপরের ঘরটা তাহলে কত হবে, তার সাথে আমাদের এইটা যোগ করতে হবে। কিভাবে করব, 0.001, আর এই ফাঁকা ঘরে একটা শূন্য দিয়ে দিতে পারি, তাহলে 1, 8, 8, তাহলে দেখো 0.881, এই যে এই সংখ্যাটা দেখো,
তার মানে এটা পরের ঘরটাই কিন্তু হবে আমাদের এই সংখ্যাটা, এই জায়গায় আমাদের এইটা বসবে। হ্যাঁ, তো একটা বুঝতে আসলে এতগুলো আর এইভাবে করতে হয় না। তাহলে এই ঘরটা যদি আমাদের এইটা হয় যে 0.881, তাহলে তার পরেরটা কত হবে? এর সাথে আবারও যদি আমি 0.001 যোগ করি, তাহলে হচ্ছে 288, দ্যাট ইজ 0.882 এটা। তারপরে 0.883, 0.884, 0.885, 0.886, 0.887, 0.888, আর এইটা হচ্ছে দেখো 0.889। এই যে এই সংখ্যাটা এই ঘরে বসবে, এই সংখ্যাটা। এখন বলতে পারো তারপরে এটা হলো কেন? তো এর সাথে আবারও দেখো, যদি যে এত বাড়াই 0.8, সরি 0.889, তো এর পরের ঘরটা দেখো, এই যে এত যোগ করতে হবে যেহেতু এত করে বাড়ছে প্রতিটা ঘর। তাহলে এটা 9 রেখে 10 শূন্য হাতে 1, 8 রেখে 9, 8., এই যে লাস্টে আমরা শূন্যের আসলে দাম দিই না, এই কারণে এইখানে কিন্তু এইটা আসছে। ওকে, তাহলে এটা যদি এইটা হয়, আমরা মনে মনে একটা শূন্যই ধরে নেই এটা, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 0.890 করি, যদিও দশমিকের এই পার্টটা এইভাবে পড়া যায় না। হ্যাঁ, 890, তাহলে এটা হবে 891, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, এই যে এই সংখ্যাটা দেখো। হ্যাঁ, এইটা বসবে আমাদের এই জায়গায়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কত? 0.899। তারপরেরটা কত হবে? 900, কিন্তু এই যে লাস্টে শূন্যের ভ্যালু নেই জন্য আর দেওয়া হয়নি। তাহলে 0.900, তাহলে এটা 0.901, 902, 903, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এই যে 912, এটা হবে আমাদের লাস্ট এই ঘরটা। এইভাবে এগুলো ক্যালকুলেশন করতে হয়। তো এবার আসি আমরা 3 নাম্বার। নিচের সংখ্যাগুলো এখানে যেটা চেয়েছে দেখো 3-এর 1, 0.031। আচ্ছা, এখন বলেছে যে নিচের সংখ্যাগুলো, অর্থাৎ একটা একটা করে দেখো যে কতটি এত নিয়ে গঠিত। হ্যাঁ, যেমন ধরো 8, আমি যদি বলি কতটি 2 নিয়ে গঠিত, তার মানে 2 যোগ 2 যোগ 2, 2 2 4 5 6 যোগ 2, তার মানে কয়টা 2 নিয়ে গঠিত? 4টা। তাহলে এইটা আমি জানি না কতটি। তো এটা বের করতে গেলে দেখো, আমাকে যদি বলে 8 কতটি 2 নিয়ে গঠিত, তো আমি 2 দিয়ে যদি 8 কে ভাগ করি, তাহলে কিন্তু এই 4 পাওয়া যায়। তো এই সিস্টেমে আমরা যদি দেখি, হ্যাঁ, যে যেটা গঠিত সেটাকে ভাগ করতে হবে। তো বলেছে নিচের সংখ্যাটি কতটি, এই কতটি 0.001 নিয়ে গঠিত, অর্থাৎ কতটি 2 নিয়ে গঠিত হলে আমরা 2 দিয়ে ভাগ দিয়েছিলাম। এখন কতটি এত নিয়ে গঠিত হলে আমরা এত দিয়ে এটাকে ভাগ করব। অর্থাৎ বিষয়টা হচ্ছে 0.031 ভাগ এটা 0.001। তো এর আগে আমরা যেটা শিখেছি যে ভাজকে দেখো ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক আছে, তাহলে আমরা 1000 দিয়ে, হ্যাঁ, দুটোকেই গুণ করে দেব। তাহলে এত গুণন 1000 ভাগ 0.001 গুণন 1000। তো এরও যেহেতু ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক, তাহলে এটাও কিন্তু দশমিকটা উঠে যাবে, এখানে সরাসরি হবে 31 ভাগ, এখানেও দশমিকটা উঠে গেলে শুধু 1 থাকবে। এটা কেন হচ্ছে দেখো, একের পরে 3টা শূন্য, তাহলে দশমিক এখান থেকে 1 2 3 অঙ্ক পর চলে আসবে, তো এখানে আর দশমিকের কোনো দাম থাকে না। এখন 1 দিয়ে আমি যদি 31 কে ভাগ করি, তাহলে উত্তর কিন্তু 31ই হবে। হ্যাঁ, অর্থাৎ এইটা আমাদের উত্তর হবে যে যে এই সংখ্যাটা হচ্ছে 31টা এত নিয়ে গঠিত হবে। তাহলে এটা উত্তর 31। আচ্ছা, এরপরে 2 নম্বর যেটা আছে একই ফরম্যাট। এখানে যে সংখ্যাটা গঠিত হয়েছে এটা হচ্ছে 0.296। তো এটাকে আমরা ভাগ করব এই যে কতটি, যেটা বলেছিল যে 0.001, এটা। তো দুটোকে আমরা দেখো 1000 দিয়ে গুণ দিয়ে দিই, গুণন 1000, আবার এই পাশটাও 0.001 গুণন 1000। তো দুটোরই দেখো দশমিকটা উঠে যাবে, অর্থাৎ এখানে থাকবে 296 আর এখানে থাকবে শুধু 1। তো 1 দিয়ে ভাগ দিলে আসলে কোনো এফেক্ট পড়ে না, অর্থাৎ 296টি হবে। তো এটা জাস্ট এই পূর্ণ সংখ্যাটাই অ্যান্সার হবে। এখানে আমরা উত্তর দেব 296টি 0.001 নিয়ে এই সংখ্যাটা গঠিত হবে।
তার মানে অঙ্কটা আসলে এই ধরনের অঙ্কে আমাদের সবসময় ভাগ করতে হবে। আচ্ছা, এবার যে সংখ্যাটা দিয়েছে 1.047, এইটাকে আমরা ভাগ দেব 0.001 দিয়ে। তো এখানেও ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক, অর্থাৎ আমাদের 1000 দিয়ে দুটোকেই গুণ করে দিতে হবে। তো এটা যদি 1000 দিয়ে গুণ দিই, ভাগ 0.001 গুণন 1000। তো এরও যেহেতু ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক, এখানে দশমিকটা উঠে যাবে। হ্যাঁ, আর এটা উঠে গেলে 1, তো 1 দিয়ে ভাগ দিলে আসলে এটা 1047ই থাকবে। তার মানে এখানে 1047টি। আসলে যখন বিষয় যে এরও ডান দিক থেকে 3 অঙ্ক পর, এগুলোরও দেখো ডান দিক থেকে 3 অঙ্ক পর, তখন কিন্তু এই পূর্ণ সংখ্যাটাই অ্যান্সার হচ্ছে। হ্যাঁ, কিন্তু এইটাতে একটু সমস্যা আছে। তাহলে এটার উত্তর হবে 1047টি। এইটা দেখো, এটা 2 ঘর পর দশমিক, ডান দিক থেকে এটার কিন্তু 3 অঙ্ক পর দশমিক। এটা কিন্তু ওইভাবে অ্যান্সার হবে না যে 103টা। তাহলে কি করব আমরা, ওই ভাগই করব। 1.03 ভাগ হচ্ছে 0.001। তাহলে এটা ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক, তাহলে আমরা এটাকে দশমিক মুক্ত করতে গেলে 1000 দিয়ে গুণ করে দেব। তাহলে এত গুণন 1000 ভাগ 0.001 গুণন 1000। তাহলে এটা দেখো কত হবে, রাফলি যদি করি যে এটা প্রথমে 103, তারপরে 3টা শূন্য। আচ্ছা, এরপরে ডান দিক থেকে 2 অঙ্ক পর দশমিক দিলে এটা 1030, 1030 ভাগ এইটা দশমিকটা উঠে যাবে, যেহেতু এখানে 3টা শূন্য আছে, 3 অঙ্ক পার করে যাবে দশমিক, অর্থাৎ 1। তো এটা 1 দিয়ে ভাগ করলে আসলে এটাই থাকবে, অর্থাৎ 1030টি। তাহলে এটার উত্তর হবে আমাদের 1030টি। এই 0.001 নিয়ে এই সংখ্যাটা গঠিত হবে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি যে যখন এরও ডান দিক থেকে 3 অঙ্ক পর, এরও ডান দিক থেকে 3 অঙ্ক, অথবা এরও 2 অঙ্ক, এরও 2 অঙ্ক, তখন এইখানে দশমিক ছেড়ে দিয়ে যে পূর্ণ সংখ্যাটা থাকবে ততটি। কিন্তু যখনই আমরা দেখবো যে না, এর 3 ঘর, এর আবার ডান দিক থেকে 2 ঘর, বা এর 2 ঘর এর 3 ঘর, মানে মিল নেই, তখন কিন্তু আমাদের এইভাবে ভাগ করেই বের করতে হবে। তো এরপর আমরা 4 নম্বরে আসি। 4 নম্বরে বলেছে নিচের সংখ্যাগুলোকে 10 এবং 100 দিয়ে গুণ করো এবং 10 দিয়ে ভাগ করি। তো এখানে 1 নম্বরটা আছে 0.6। তো একে আমরা 10 দিয়ে গুণ করব। তো সিম্পলি দেখো, দশমিকটা এক ঘর সরে আসলে 6.0 আর দেওয়ার দরকার নেই, সরাসরি 6। এরপর 100 দিয়ে যদি গুণ করি, আমরা এইভাবে করতে পারি যে প্রথমে 600 আসলো 6 দিয়ে গুণ করে, মনে করো দশমিক নেই, তারপরে ডান দিক থেকে 1 অঙ্ক পর দশমিক দিলে এখানে দশমিক এবং শূন্য দুটোই আউট হয়ে যাবে, অর্থাৎ 60। হ্যাঁ, এইভাবে করা যাবে, সমস্যা নেই। তারপরে বলা হয়েছে 10 দিয়ে ভাগ করি। তাহলে আবারও এটাকে আমরা যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে দশমিকটা এইদিকে এক ঘর সরে যাবে, অর্থাৎ হচ্ছে 0. এটা হলো প্রথমে দশমিক করার কারণে একটা শূন্য, আর এটা 0.6। তুমি যদি এইভাবেও ভাগ করো, একই রেজাল্ট পাবে। এই যে প্রথমে দেখো দশমিকটা চলে আসলো, আর সামনে একটা শূন্য দিলাম। আর এটা যেহেতু ছোট সংখ্যা, তাহলে একে বড় করতে গেলে এইখানে একটা শূন্য দিয়ে, হ্যাঁ, তারপর শূন্য দিলে এটা 6.60। এই যে আমরা একই রেজাল্ট পাচ্ছি। ওকে। এরপর 2 নম্বর 0.49, একে প্রথমে 10 দিয়ে গুণ দাও। তো 10 দিয়ে গুণ দিলে দশমিকটা এক ঘর এখানে সরে আসবে, অর্থাৎ 4.9। এরপর 100 দিয়ে যদি গুণ দিই, 0.49 গুণন 100। তো এখানে দশমিক 2 ঘর সরে আসবে, যেহেতু একের পরে দুটো শূন্য আছে। তো এইখানে দশমিক আসা মানে ওটার আর কোনো দাম নেই, সরাসরি পূর্ণ সংখ্যা, অর্থাৎ 49। আর যদি 10 দিয়ে আমরা ভাগ করি, ভাগ 10, তাহলে একের পরে একটা শূন্য আছে, বাম দিকে এক ঘর সরে আসবে, অর্থাৎ এরকম একটা শূন্য দিয়ে এই ঘরটা মেক আপ করতে হবে। আচ্ছা, এরপরে 3 নম্বর, এখানে আছে 1.31। তো ফার্স্ট টাইম এটাকে 10 দিয়ে গুণ দিলে যেহেতু বড় হয়, একের পরে একটা শূন্য থাকলে এক ঘর ডান দিকে সরে আসবে, অর্থাৎ 13.1। তারপর এই 1.31কে আমি যদি 100 দিয়ে গুণ করি, তাহলে দুইটা অঙ্ক পার হয়ে আসবে, অর্থাৎ 131 পূর্ণ সংখ্যা। আর যদি 10 দিয়ে ভাগ করি, তাহলে 1.31 ভাগ 10। তাহলে একের পরে একটা শূন্য আছে, তাহলে এক ঘর বামে সরে যাবে দশমিকটা, তাহলে 0. এই একের আগে চলে আসবে 131। এটি হবে অ্যান্সার। আর এখানে যে লাস্ট অঙ্ক 4 নম্বর, এখানে আছে 8.52। তো ফার্স্ট টাইম 10 দিয়ে গুণ করলে দশমিক এক ঘর ডান দিকে সরে আসবে, অর্থাৎ 85.2। তারপরে যদি 100 দিয়ে গুণ করি, তাহলে দশমিকটা ডান দিকে 2 ঘর সরে আসবে, অর্থাৎ এইখানে। তো ওইখানে আর দশমিকের দাম নেই, সরাসরি
852। আর যদি 10 দিয়ে ভাগ করি, ভাগ 10, এখন বাম দিকে এক ঘর সরে আসবে যেহেতু দশমিকের পর আচ্ছা একের পরে একটা শূন্য আছে, তাহলে 8-এর আগে দশমিকটা চলে আসবে, আর এটা প্রথমে দশমিক আসার কারণে আমরা একটা শূন্য দিয়ে দেব। তো এইটাই ছিল আমাদের 4 নম্বর অঙ্ক। এরপরে 5 নম্বর, 5 নম্বরে আসি আমরা। 5 নম্বরে যেটা আছে, নিচের সাধারণ ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি, আর সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। তো লঘিষ্ঠ আকার মানে হচ্ছে লব আর হরের মধ্যে যদি কোনো কাটাকাটি থাকে তাহলে। তো দেখো, যেটাকে সাধারণ ভগ্নাংশ আছে সেটাকে আমাদের দশমিক ভগ্নাংশে আনতে হবে। এই যে এটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ মানে যেখানে লব আর হর দেওয়া থাকে। তো এটাকে দশমিক ভগ্নাংশে আনতে গেলে 25 দিয়ে 3কে ভাগ করতে হবে। তো প্রথমে দশমিক দিয়ে একটা শূন্য নিলাম, আর প্রথমে দশমিক আসলে সামনে একটা শূন্য দিতে হয়। এটা একবার দিলে 25 × 25, তাহলে এখানে বিয়োগ করে পাবো 5, আর ভাগফলে দশমিক থাকলে একটা শূন্য এমনি পাওয়া যায়, তাহলে এটা 25 দুগুণে 50। তাহলে এটাই হচ্ছে আমাদের সেই দশমিক ভগ্নাংশ। আচ্ছা, এরপর 2 আছে 3/4। এটা 4 দিয়ে যদি 3কে ভাগ করি তাহলে প্রথমে দশমিক দিয়ে একটা শূন্য, তারপর এটা সামনে একটা শূন্য দিলাম, 4 × 7 = 28, অবশিষ্ট থাকে 2, একটা শূন্য এমনি পাবো, তারপরে 4 × 5 = 20। এই, এরপর 3 নম্বরে দেখো আছে দশমিক ভগ্নাংশ আনতে হবে সাধারণ ভগ্নাংশ, অর্থাৎ দশমিকটা তুলে দিতে হবে। তো দশমিক তোলা আমরা শিখেছি যে প্রথমে 6 লিখবো, তারপরে বাই দিয়ে নিচে দশমিকের জন্য একটা 1, আর তারপরে যতগুলো অঙ্ক থাকে ততগুলো শূন্য। এক্ষেত্রে কিন্তু দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ করা সম্ভব হলে, যেহেতু বলেছে, তো 2 দিয়ে দেখো দুটোকেই ভাগ করা যায়, এটা হলো কাটাকাটি, 2 দিয়ে ভাগ দিলে 3, আর এটাকে 2 দিয়ে ভাগ দিলে 5, তাহলে অ্যান্সার হবে 3/5। আচ্ছা, এরপর 4 নম্বর। 4 নম্বরে আছে 0.25। তো এটা দেখো দশমিক ভগ্নাংশ আছে, একে সাধারণ ভগ্নাংশ করলে উপরে হবে 25, আর নিচে দশমিকের জন্য একটা 1, আর দুইটা অঙ্ক আছে, দুইটা শূন্য। তো 25 দিয়ে কাটলে এটা হয় 1, আর 25 দিয়ে 4 25 100, অর্থাৎ এই 1/4, এটাই হচ্ছে অ্যান্সার। 5 নম্বর। 5 নম্বরে আছে 0.075, এটাও একটা দশমিক ভগ্নাংশ। তো এটা যখন আমরা দশমিক তুলবো, সামনে শূন্যটার আসলে নর্মালি কোনো ভ্যালু থাকে না, অর্থাৎ 75, তারপরে দশমিকের জন্য একটা 1, কিন্তু এখন আমি যে দেখবো যে কয়টা অঙ্ক আছে, এক্ষেত্রে কিন্তু এই শূন্যটাও কাউন্ট করতে হবে, 3টা অঙ্ক আছে, সো 3টা শূন্য দিতে হবে। তো এবার আমরা 25 দিয়ে কাটলে দেখো 3 25 75, আর 25 দিয়ে এটাকে ভাগ দিলে 40, আর কাটাকাটি হয় না, অর্থাৎ এই 3/40, এটাই হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ। আচ্ছা, এরপর আসো 6 নম্বর। 6 নম্বরে আছে শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.55 ডিগ্রি সেলসিয়াস, রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা এত, এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত? পার্থক্য মানে আসলে বিয়োগ। তাহলে আমরা বড়টা উপরে লিখতে হবে, হ্যাঁ, যেটা শনিবার, তাহলে আমরা এখানে লিখি যে শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা 32.55 ডিগ্রি, ডিগ্রি সেলসিয়াস হচ্ছে একটা একক, সেলসিয়াস। তারপরে রবিবারেরটা লিখি, রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা 28.87 ডিগ্রি সেলসিয়াস। তো দশমিকের যোগ বিয়োগ করতে গেলে অবশ্যই কিন্তু দশমিকের নিচেই দশমিকটা বসাতে হবে। তো ওকে, হ্যাঁ, এবার আমরা ন্যাচারালি বিয়োগ করব। এখানে আমরা লিখে দেবো পার্থক্য। তাহলে 7 আছে 15 হবে 8, হাতের আগে এখানে আসলো 9, 9 আছে 15 হবে 6, তারপরে দশমিকের জায়গায় দশমিকটা দিয়ে দেবো, হাতের আগে এখানে চলে আসলো 9, 9 আছে 12 হবে 3, এখানে হাতের আগে আসলে 3, 3 3 মিলিয়ে গেল শূন্য, সামনে শূন্যের আর দাম নেই। তো এটা আমরা ডিগ্রি সেলসিয়াস লিখে দিলাম। তো আমরা একটু দেখি সঠিক হয়েছে কিনা। 8 15 5 হাতে 1, 8 14 15 5 হাতে 1, 8 9 10 12 2 হাতে 1, ঠিক আছে। এরপর এই পৃষ্ঠার আমাদের লাস্ট অঙ্ক। নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। কতগুলো 0.1 দিয়ে 3.5 হয়? এই যে অঙ্কটা দেখো, কতগুলো এত দিয়ে এত হয়। আমরা একটু আগে দেখেছি যে এইটাকে এটা দিয়ে ভাগ দিলে এটা জানা যায়। তাহলে দেখো 1, তাহলে হচ্ছে এই 3.5 ভাগ হচ্ছে 0.1। তো ওই যে তখন বললাম যে এরও যদি এক ঘর পর বা এরও এক ঘর পর, দুইটারই যদি সমান সংখ্যক ঘর পর দশমিক থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু উত্তরটা 35 হবে। তারপর আমরা করে দেখি যে এই ভাজককে দশমিক মুক্ত করতে গেলে দুটোকে আমাদের 10 দিয়ে গুণ করতে হবে, যেহেতু ডান দিক থেকে এক অঙ্ক পর দশমিক আছে। এই
10 দিয়ে গুণ দিলাম, তাহলে এইটা হবে হচ্ছে 35 ভাগ এইটা ভাগ গুণ করলে হবে 1। তো এই 35কে আমরা 1 দিয়ে যদি ভাগ করি তাহলে উত্তর কিন্তু 35 হবে। সো আমরা সরাসরি বলে দিতে পারবো 35। আচ্ছা, তারপর 2 নম্বরে যেটা আছে, কতগুলো 0.01 নিয়ে এই 1.04 গঠিত হয়। তাহলে এটাকে আমরা ভাগ দেব 0.01 দিয়ে। দেখো এরও 2 ঘর পর, এরও 2 ঘর পর দশমিক, অর্থাৎ অ্যান্সার হবে কিন্তু 104। হ্যাঁ, তারপর আমরা যদি করে দেখি, এটাকে দশমিক মুক্ত করতে গেলে 100 দিয়ে গুণ দিতে হবে, যেহেতু ডান দিক থেকে 2 অঙ্ক পর দশমিক। 1 অঙ্ক পর দশমিক থাকলে 10 দিয়ে গুণন, ডান দিক থেকে 2 অঙ্ক পর দশমিক থাকলে 100 দিয়ে গুণন, 3 অঙ্ক পর দশমিক থাকলে 1000 দিয়ে গুণন। অর্থাৎ যত অঙ্ক পর দশমিক থাকবে একের পরে ততগুলো শূন্য এই ধরনের সংখ্যা দিয়ে গুণ দিতে হবে। সো 100 দিয়ে গুণ দিলাম। তো এটা গুণ করে দেখো, এই দশমিকটা 2 ঘরের দিকে সরে আসবে, অর্থাৎ 4-এর পরে দশমিকের আর দাম নেই, 104। আর এইটা গুণ করে আসবে 1। তো 1 দিয়ে আসলে যাকে ভাগ করা হয় তাই হয়, অর্থাৎ 104টি। আচ্ছা, 3 নম্বরে আছে 23.456 গঠিত। তাহলে এইটাকে আমরা ভাগ দেব ওই কতগুলো যেটা বলেছে 0.001। তো এরও দেখো ডান দিক থেকে 3 অঙ্ক পর দশমিক। সো আমরা সরাসরি কিন্তু উত্তর দিতে পারি যে 23,456টি। আর যদি করে দেখাই তাহলে আমাদের দুটোকেই 1000 দিয়ে গুণ করে নিতে হবে। 23.456 গুণন 1000। 1000 কেন, যে এখানে ভাজকে দেখো ডান দিক থেকে 3টে অঙ্ক পর দশমিক আছে। তো এখানেও 0.001 গুণন 1000। তো এটা গুণ করলে দশমিক 3 অঙ্ক এদিকে সরে আসবে, অর্থাৎ 6-এর পরে আর দশমিকের দাম নেই। তাহলে 23,456 ভাগ এইটা দেখো গুণ করলে এই দিকে দশমিক এই জায়গায় সরে আসবে, তো সরাসরি 1। তো 1 দিয়ে ভাগ দিলে এটা আসলে এটাই থাকবে, 23,456টি। তো এই ছিল আমাদের 89 পৃষ্ঠার অঙ্ক। পরের পার্টে আমরা লাস্ট পেজ যেটা 90 পৃষ্ঠার অঙ্কগুলো সলভ করবো। আজকে আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।